মডার্না বা ফাইজারের টিকায় পরবর্তীতে দেখা গেছে যে সেগুলি ডেল্টা ভ্যারিয়েন্টের বা অমিক্রনের এগেনস্টে তেমন একটা কাজ করে না, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যখন মাঙ্কি ট্রায়ালটা করলাম আমরা কিন্তু এই 3টা ভ্যারিয়েন্টের এগেনস্টেই করলাম এবং সবগুলিতে সাকসেসফুলি রেজাল্ট স্যার, পেলাম। তো মাঙ্কি ট্রায়ালের পরে কি হলো স্যার? আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ভাইস চ্যান্সেলর একাডেমিক দায়িত্ব দেওয়া হয়েছে এই কনসেপ্টের উপর ভিত্তি করেই মাননীয় প্রধানমন্ত্রী, জি। এবং সেখানে আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলরের একটা উদ্যোগ ছিল আচ্ছা। এবং সেইটাকে বিবেচনায় রেখেই আমরা ভেবেছি যে যেহেতু আমাদের সাথে উনি মাননীয় প্রধানমন্ত্রী ক্যাটেগরিক্যালি বলেছে, যেহেতু আমার বায়োডাটার মধ্যে সেই তথ্যগুলো ছিল, যে কথাটা ডক্টর কাকন বললেন যে আমার একটা ইন্ডাস্ট্রির সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে, এই সম্পর্কের ক্ষেত্রে আমরা একটা প্রুফ দেখাবার চেষ্টা করেছি বঙ্গভ্যাক্সের ডেভেলপমেন্ট ক্ষেত্রে। ওকে। বাংলাদেশে কোনোদিন বানরের উপরে কোনো গবেষণা কাজ হয়নি, আমরা যা করেছি ইঁদুর পর্যন্ত করেছি। সেই চ্যালেঞ্জটি উনি যখন বললেন, আমি বললাম না, আই শ্যাল এবল টু ডু ইট। যখন ওনার অ্যাপ্রুভালের ব্যাপারে যখন বললো না শুধু মাইস এবং র্যাটের হবে না, এটা বানরের উপরে করতে হবে তাহলে অ্যাপ্রুভাল পাবে, তখন বলছে না আপনি ব্যবস্থা করুন, আমরা করতে পারবো। তখন অ্যানিমাল নিয়ে অনেক রকম কথা বলেছে, এই দেশীয় বানর দিয়ে হবে না, বনো বানর দিয়ে হবে না, কিন্তু সব জায়গায় কিন্তু তাই করেছে। বানর কি সব মানুষ পোষে নাকি? না, কখনো পোষে না। তো এবং সেই রকম কিছু নেই, সেই বানর দিয়েই কিন্তু আমরা করে দেখিয়ে দিয়েছি। স্যার, বানরগুলো কোথা থেকে আনা হলো? বানরগুলো আমরা আমাদের যে বঙ্গবন্ধু সাফারি পার্ক আছে, হ্যাঁ, ওখান থেকে ওদের পারমিশন নিয়ে, বন বিভাগের পারমিশন নিয়ে তারপর সেখান থেকে একেবারে অফিসিয়ালি সব কিছু করা হয়েছে, করে তারপর কালেকশন করা হয়েছে। সেই বানরগুলো এখনো তারা তত্ত্বাবধান করছেন ওনারা, গ্রুপ বায়োটেক। তো এই যে বিষয়টি, যে যদি ইচ্ছা থাকে, মেধা থাকে, হবে, সুযোগ করিয়ে নেওয়া যায়, এবং তার প্রুফ আমরা দেখিয়ে দিই। স্যার, বানরের ট্রায়াল সফল হলো? হ্যাঁ, সফল, একেবারে এক্স্যাক্টলি। যেরা আমরা মডার্না বা ফাইজার, ওরা যে ক্যাটাগরিতে যেভাবে এফেক্ট পেয়েছে, আমরা ঠিক একই ক্যাটাগরিতে পেয়েছি বঙ্গভ্যাক্স। একটু যোগ করি স্যার। হ্যাঁ, সেটা হচ্ছে মডার্না বা ফাইজারের টিকায় পরবর্তীতে দেখা গেছে যে সেগুলি ডেল্টা ভ্যারিয়েন্টের বা অমিক্রনের এগেনস্টে তেমন একটা কাজ করে না, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যখন মাঙ্কি ট্রায়ালটা করলাম আমরা কিন্তু এই 3টা ভ্যারিয়েন্টের এগেনস্টেই করলাম এবং সবগুলিতে সাকসেসফুলি রেজাল্ট স্যার, পেলাম। তো মাঙ্কি ট্রায়ালের পরে কি হলো স্যার? মার্কেট আমরা তারপরে জমা দিয়েছি। এই জমা দেওয়ার অ্যাপ্রুভালটা পেতে 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 এত দেরি করলো, তখন আর ভ্যাকসিন। তো স্যার, এটা একটু বলেন না স্যার, না, যে দেশের মানুষ মারা যাচ্ছে, দেশের মানুষের একটা ত্রাণের জায়গা। না, ওই যে কথাটা প্রথমে বলছিলাম যে আসলে আমাদের মেধা আছে, মূল্যায়নটা নেই।